দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আসলে নতুন অবস্থায় আপনারা কয়টি ভেড়া দিয়ে খামার শুরু করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় কনফিউজে পড়ে যাই আসলে আমাদের জন্য কয়টি ভেড়া দিয়ে খামার শুরু করা সব থেকে ভালো হবে। যেহেতু আমরা নতুন, এই বিষয়ে অনেকে অনেক কিছু জানি না যে কোনটা কেমন। তো হুট করে যদি আমরা অনেকগুলা ভেড়া নিয়ে ফেলি, তারপর যদি ঠিকমতো পরিচর্যা বা লালন পালন করতে না পারি, তাহলে আমরাই দেখা যায় যে একটা বিপদের মুখে পড়ে যাব, যে এইদিকে সামলাইতে পারবো না, ওইদিকেও সামলাইতে পারবো না, আর ঠিকমতো ট্রিটমেন্ট করতে পারবো না। কীভাবে ট্রিটমেন্ট করবো আমরা সেটাও তো জানি না, যেহেতু নতুন অবস্থায়। তো এমন তো অবস্থা দেখা যাবে যে আমরা আমাদের ভেড়াগুলোকে যেগুলো আছে সেগুলোকে বিক্রি করে দিয়ে খামারটাই বন্ধ করে দিতে হবে। তো এমন যেন না হয়, এই জন্য আমরা সতর্ক থাকব। তো আজকে আমরা সেসব বিষয় নিয়ে কথা বলবো যে আসলে নতুন অবস্থায় আমরা কয়টি ভেড়া দিয়ে খামার শুরু করলে সব থেকে ভালো হয়। প্রিয় বন্ধুরা, যেহেতু আমরা ভেড়া পালনে অনেকে নতুন, অনেকে জানি না। দেখুন, ভিডিওতে দেখা আর প্র্যাকটিক্যালি করা, এটার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি হয়তো ভিডিওকে একটা মানুষকে দেখলেন যে হ্যাঁ সে ভেড়া পালন করছে, 2-3 বেলা খাবার দিচ্ছে বা সেইটুকুই লালন পালন করছে বিন্দাসে, কিন্তু এমনটা না। এর ভিতরে অনেক বিষয় আছে যেগুলো আমরা অনেকেই জানি না। এই জন্য আজকে আমরা সেসব বিষয়গুলো জানবো। মনে করেন যে নতুন অবস্থায় বেশি না, 3 থেকে 4টা বা 5টা এরকম ভেড়া দিয়ে খামার শুরু করলে সব থেকে ভালো হয়, যাতে করে আমরা সবগুলো ভেড়াকে চোখে চোখে রাখতে পারি এবং তাদের মতি গতি বা চলাফেরা আমরা লক্ষ্য করতে পারি। কারণ অনেক সময় ভেড়াগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, অনেক সময় ঘাসের প্রতি অনীহা থাকে। এইসব হচ্ছে রোগের লক্ষণের কারণ। এগুলো হয়তো অনেকগুলো পাল থাকলে আপনারা সহজে বুঝতে পারবেন না, কারণ অনেকগুলো ভেড়া থাকবে। আর 2-1-5টা ভেড়া থাকলে দেখবেন যে যে ভেড়াটা অসুস্থ সে চুপ করে দাঁড়িয়ে থাকবে, বা অন্য ভেড়াগুলো তার সামনের দিকে এগিয়ে যাবে, ঘাস খাইতে থাকবে, সে ঘাস খাবে না, দাঁড়িয়ে থাকবে। তো এইরকম অনেক কারণ আছে যেগুলো আমরা অনেকেই জানি না। আমরা এই বিষয়গুলো আমাদেরকে ভালো করে লক্ষ্য করতে হবে যে আসলে সে কী খাচ্ছে বা কী খাচ্ছে না, ঠিকমতো ঘাস খাচ্ছে কিনা, এই বিষয়গুলো একটা জরুরি। তারপর বাড়িতে নিয়ে যাওয়ার পর আমরা কোথায় রাখতেছি, মাচাঙে রাখতেছি নাকি মাটিতে রাখতেছি, নাকি সরাসরি মাটিতে রাখতেছি। আবার সরাসরি মাটিতে রাখলে মনে করেন যে মাটির যে আর্দ্রতা সেটা সরাসরি ভেড়ার শরীরে প্রবেশ করবে, এতে ঠান্ডা লাগে যাবে, সর্দি হবে, গাল ফুলে যাবে, নানা রকম সমস্যা হতে পারে। ও গালফ্লা রোগ নিয়ে কথা মনে পড়লো যে এই গালফ্লা রোগটা সাধারণত এই যে মনে করেন যে নদী ভরাট হয়ে যায়, ভর্তি হয়ে যায়, ভর্তি হওয়ার পরে যে পানিগুলো নামে যায়, তারপরে যদি সেখানে ভেড়া বা গাড়লোকে নিয়ে যাওয়া হয়, সেখানে কিছু পরিমাণ ছত্রাক ব্যাকটেরিয়া থাকে যেগুলো ভেড়া বা ছাগল এগুলো খেয়ে ফেলে, সেখান থেকে এই গালফ্লা রোগটা হয়। তো একটা বিষয় সতর্কতার বিষয় যে হুট করে যদি নদী থেকে পানি নেমে যায়, সেখানে যদি ঘাস জন্মায়, সেখানে আপনারা সরাসরি ভেড়াকে ঘাস খাওয়াতে নিয়ে যাবেন না। আর এই ঘাসগুলো একটু কালচে রঙের হয়, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো নতুন অবস্থায় এগুলো এরকম অনেক বিষয় আছে যেগুলো আমাদের জেনে রাখা প্রয়োজন। যদি আমরা না জানি, তবে আমাদের খামারে হিসেবে বা আমরা খামার যে করব, এই হিসেবে আমরা নানা রকম ক্ষতির সম্মুখীন হব। এই জন্য অল্প কয়েকটি ভেড়া দিয়ে খামার শুরু করলে সব থেকে ভালো হয়, যাতে করে আপনি ঠিকমতো পরিচর্যা করেন। হুট করে অনেকগুলো ভেড়া নিয়ে নিলেন, আপনি ঠিকমতো পরিচর্যা করতে পারতেছেন না, শেষমেশ বলতেছেন ভেড়া ভালো না, এই ভালো না, সেই ভালো না। আরে ভাই, আপনি তো পরিচর্যা ঠিকমতো করতেই পারতেছেন না। আর যদি আপনি সব কিছু জানেই ভেড়া পালন করেন, তাহলে তো কোনো সমস্যা নেই, আপনি বিদেশে 20-25টা 30টা ভেড়া অবলীলায় পালন করতে পারবেন। আর যখন বাজার থেকে ভেড়াগুলো কিনে নিয়ে আসবেন, অবশ্যই একটু কোয়ারেন্টাইন পদ্ধতিতে রাখবেন। আসলে লক্ষ্য করবেন যে আসলে ভেড়াগুলো ঠিক মতো আছে কি না, নাকি কোনো সমস্যা আছে। কারণ ব্যাপারে তো অনেক কথাই বলবে, কারণ তাদের কাজ হচ্ছে যে কোনো মূল্যে তাদের প্রাণীগুলোকে বিক্রি করা। এই জন্য আপনাকে সতর্কতার সহিত এই ভেড়াগুলো কিনতে হবে। এবং বাচ্চা কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। দেখবেন যে আসলে বাচ্চা ভেড়াগুলো ঘাস খাচ্ছে কিনা ঠিক মতো। অনেকেই বলে যে হ্যাঁ দুধ খাওয়া ছাড়ছে, ঘাস খাচ্ছে, কিন্তু পরবর্তী আসলে দেখা যায় যে সে দুধ খাওয়া ছাড়ে না, দুধের জন্য সারাক্ষণ ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করতে থাকে, পরে তাকে দুধের যোগান দিতে হয়। এই জন্য অবশ্যই আপনারা এই বিষয়গুলো বুঝে শুনে ভেড়াগুলো কিনবেন। আর আপনি যদি ঠিকমতো ভেড়া চিনতে না পারেন, অবশ্যই আপনার যারা ভেড়া চিনে আপনার এলাকার আশেপাশে তাদেরকে নিয়ে যাবেন, যাতে করে আপনাকে তারা সঠিক ভেড়া নির্বাচন করে দিতে পারে। হচ্ছে বিষয়। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে
আমাদের ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে আমার আপলোডের ভিডিও আপনাদের কাছে গিয়ে পৌঁছায়, আপনারা দেখতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। ভালো থাকবেন আর আপনারা খামার হিসেবে সফল হন এবং উন্নতি করতে পারেন। ধন্যবাদ।